বলতে চাই, আপনাদের লজ্জা থাকা উচিত যে দলের নেত্রী এই দেশ থেকে পলায়ন করে আওয়ামী লীগের সবাইও এই শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করা উচিত। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। স্বৈরাচারী শেখ হাসিনা নিজ থেকে এই দেশের জনগণকে প্রতারণার দায়ে, এই দেশের জনগণকে হত্যার দায়ে নিজ থেকে এই দেশ থেকে পালিয়ে গেছে। আজকে আমার লজ্জা হয়, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এখনো শেখ হাসিনার কথা বলে, এখনো আওয়ামী লীগের কথা বলে। আমি বলতে চাই, আপনাদের লজ্জা থাকা উচিত যে দলের নেত্রী তাদের দলের নেতাকর্মীদেরকে থেকে ফেলে রেখে দেশে তার পরিবার পরিজন নিয়ে, নিকটতম আত্মীয় স্বজন নিয়ে এই দেশ থেকে পলায়ন করে। আমি তো মনে করি দেশের জনগণ না, আওয়ামী লীগের সবাইও এই শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করা উচিত। আজকে তার কথা না বলে তাদের প্রতি ধিক্কার জানানো উচিত। সংগ্রাম ভাইরা, দেশে আজকে আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং দেখা যাচ্ছে, কিশোর গ্যাংয়ের নেতৃত্বে বিভিন্ন অপকর্ম দেখা যাচ্ছে। আজকে মাদক সারা দেশে আওয়ামী লীগের আমল থেকে মাদকের সয়লাভ হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে জানেন, গতকালকে সদর উপজেলা ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলামের বাড়িতে এই মাদক ব্যবসায়ীরা হামলা করে তাকে আহত করেছে, তার বৃদ্ধ পিতামাতাকে আহত করেছে, তার বাড়িঘর ভাঙচুর করেছে। আজকে আমি জেলা বিএনপিকে বলতে চাই এবং বর্তমান প্রশাসনকে বলতে চাই, মাদক কারবারি যেই হোক, মাদক কারবারি সন্ত্রাসী যেই হোক, তাদেরকে কোনোভাবেও বিন্দুমাত্র ছাড় দেওয়া যাবে না। এটা আমাদের দেশনেতা তারেক রহমানের অঙ্গীকার।